নমস্কার, বশীকরণ জগৎ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। তো আমাকে একজন কমেন্ট করেছিলেন গীতা হরিনাম মন্ত্র দেওয়ার জন্য। আবার অনেকেই ফোনে কল করে বলছেন গীতা হরিনাম মন্ত্র দেওয়ার জন্য। তো আজকে আপনাদের জন্য আমি গীতা হরিনাম মন্ত্র নিয়ে এসেছি। এই মন্ত্র দিয়ে কি কাজ করতে পারবেন এবং এই মন্ত্রটি কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটিকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করুন পরবর্তী ভিডিও বানানোর জন্য, এবং এই ভিডিওটি অন্য ব্যক্তিকে শেয়ার করে তাদের উপকৃত করুন। এখন আপনাদের গীতা হরিনাম মন্ত্র সম্পর্কে বলি। এই মন্ত্র কখন ব্যবহার করবেন? আমরা যে সমস্ত মন্ত্র নিয়ে কাজ করে থাকি, যদি কেউ আমাদের সেই সমস্ত মন্ত্র হরণ করে নেয় বা বন্ধন করে দেয় অথবা কোনো কারণবশত আমাদের মন্ত্র অচৈতন্য হয়ে পড়ে, তো সেই ক্ষেত্রে সেই মন্ত্রকে পুনর্জীবিত করার জন্য বা কেউ হরণ করে নিলে সেই মন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বা কেউ বন্ধন করে দিলে সেই মন্ত্রকে খোলার জন্য এই গীতা হরিনাম মন্ত্র ব্যবহার করা হয়। আমরা যে সমস্ত মন্ত্র নিয়ে কাজ করি এগুলো হরণ হয়ে যাওয়া অথবা বন্ধন করে দেওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। তো এই ভিডিওতে আমি কয়েকটি কারণ আপনাদের বলার চেষ্টা করব। ধরুন আপনি কোনো ব্যক্তির ওপরে কোনো খারাপ বিদ্যা চালিত করেছেন। এবার যখন সেই ব্যক্তি বুঝতে পারবে যে তার উপরে কোনো খারাপ তন্ত্রমন্ত্র ক্রিয়া করা রয়েছে, তখন সেই ব্যক্তি কোনো না কোনো ওঝা গুণিন ব্যাজ তান্ত্রিক ইত্যাদির শরণাপন্ন হবে। এবার শরণাপন্ন যখন তিনি হবেন তখন সেই তান্ত্রিক যদি তার কাছে এরকম শক্তি বা ক্ষমতা থাকে, তাহলে আপনি তাকে যেই কুবিদ্যা চালিত করেছেন তাহলে আপনার বিদ্যা সে হরণ করতে পারে অথবা আপনার বিদ্যাকে বন্ধন করে দিতে পারে। আবার দেখা যায় যে আপনি কোনো স্থানে গেছেন কোনো ব্যক্তির কাজ করার জন্য বা কারোর বাস্তুর ক্ষতি রয়েছে সেই ক্ষতি কাটান করার জন্য। তো সেই ক্ষেত্রে সেই বাস্তুর মধ্যে যদি কোনো বড় ধরনের শক্তি থাকে বা আপনি যে মানুষের ক্ষতি কাটাচ্ছেন তার উপরে যদি কোনো বড় ধরনের নেগেটিভ এনার্জি থাকে, সেক্ষেত্রে আপনি যদি আটঘাট বেঁধে কাজ না করেন সেক্ষেত্রে আপনার বিদ্যা হরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকম কয়েকটি বিষয় থাকে যেই বিষয়গুলোর কারণে আমাদের মন্ত্র হরণ করে নেয় বা বন্ধন করে দেয়। এরকম যারা দুষ্টু ব্যক্তি রয়েছে তারা এই কাজগুলো করে। তো এই ধরনের যদি কেউ কাজ করে অর্থাৎ আপনার তন্ত্রমন্ত্র কেউ বেঁধে দেয় বা হরণ করে নেয়, তো সেই ক্ষেত্রে আজকের এই গীতা হরিনাম মন্ত্র দ্বারা আপনারা পুনরায় সেই মন্ত্রকে ফিরিয়ে আনতে পারবেন। তো এই গীতা হরিনাম মন্ত্র কিভাবে ব্যবহার করবেন এখন আমি সেটি বিস্তারিত বলছি, আপনারা মন দিয়ে শুনবেন। তো প্রথমে আমি মন্ত্র বলি, তারপরে মন্ত্রের সম্পূর্ণ নিয়ম জানাবো। রাম লক্ষণ সীতা আমার এই গীতা নামে আজি হতে দুধে জলে ফুলে অমুকের তন্ত্রমন্ত্র জিতা ক্লিং কৃষ্ণ স্বাহা কি ক্লিং কৃষ্ণ স্বাহা। মন্ত্র আবারও বলছি। রাম লক্ষণ সীতা আমার এই গীতা নামে আজি হতে দুধে জলে ফুলে অমুকের তন্ত্রমন্ত্র জিতা ক্লিং কৃষ্ণ সাহা কি ক্লিং কৃষ্ণ সাহা। মন্ত্র আমি পাঠ করে শোনালাম এবং আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেন। এবার এই মন্ত্র দিয়ে কিভাবে কাজ করবেন সেটা বলি। এই মন্ত্র দিয়ে কাজ করার জন্য আপনি যে সমস্ত মন্ত্র নিয়ে কাজ করেন সেই সমস্ত মন্ত্র আপনি আপনার খাতার মধ্যে লিখে রেখেছেন, মানে খাতার মধ্যে আবদ্ধ করা রয়েছে। তো আপনার যতগুলো মন্ত্রের খাতা রয়েছে সেই সমস্ত খাতার উপরে এই মন্ত্র ব্যবহার করতে হবে এবং নিজের ওপরেও এই মন্ত্রটি ব্যবহার করতে হবে। এবার আপনি নিজে কোথাও কাজ করতে গিয়েছিলেন, দেখা গেল আপনি যে বিদ্যা দিয়ে কাজ করেছিলেন সেই একটি মাত্র বিদ্যাকেও হরণ করেছে, তো সেই ক্ষেত্রেও নিজের ওপরে এই মন্ত্রটিকে ব্যবহার করতে হবে। এবার এই মন্ত্রটি কাজে কিভাবে ব্যবহার করবেন সেটা বলি। এই মন্ত্র কাজে ব্যবহার করার জন্য 2-3 রকম পদ্ধতি রয়েছে, আমি সবগুলো আপনাদের বলে দিচ্ছি। তো 1 নম্বর পদ্ধতি হচ্ছে এই মন্ত্রটিকে কাজে ব্যবহার করার জন্য এই পদ্ধতি অত্যন্ত শক্তিশালী পদ্ধতি। আপনাকে একটি স্রোতবতী নদীর কাছে যেতে হবে, যে কোনো শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা বা পূর্ণিমা।
অথবা আপনি বিশেষ কোনো তিথিতেও যেতে পারেন, বিশেষ কোনো শুভ তিথিতে আপনি যেতে পারেন। তো গিয়ে আপনাকে সেই স্রোতবতী নদীর যেখানে স্রোত রয়েছে সেই স্রোত থেকে জলটি তুলতে হবে। এবার জলটি কিভাবে তুলতে হবে, সেখান থেকে জল তোলার জন্য একটি ধাতব পাত্র নিয়ে যেতে হবে। যদি তামার পাত্র হয় খুবই ভালো, মানে তামার ঘটি হলে খুব ভালো হয়। আর যদি তামার ঘটি না থাকে সেই ক্ষেত্রে আপনারা কাঁসা বা পেতলের ঘটি ব্যবহার করতে পারেন। এবার যদি ঘটি না থাকে সেই ক্ষেত্রে গ্লাস আপনারা ব্যবহার করতে পারেন, তবে ঘটি হলে খুব ভালো হয়। তো আপনারা সর্বোপরি চেষ্টা করবেন তামার ঘটি দিয়ে জল তোলার। ছোট্ট এরকম তামার ঘটি হলে হবে। তো আপনাকে জলটি কিভাবে তুলতে হবে, নদীর থেকে যে স্রোত আসছে, ধরুন এই দিক থেকে নদীর স্রোত নিচের দিকে রয়েছে, ওপরের দিক থেকে নিচের দিকে স্রোত রয়েছে। স্রোতটি যে নিচের দিকে রয়েছে আপনাকে নিচের দিকে মুখ করতে হবে, মানে স্রোতটি যেদিকে আছে সেই দিকে মুখ করতে হবে। ওপরের দিক থেকে স্রোত রয়েছে নিচের দিকে, সেই জায়গাটাতে যেখানে স্রোতটি চলছে, প্রবাহিত হচ্ছে জল, সেই স্থানে আপনি নিচের দিকে মুখ করবেন। নিচের দিকে মুখ করে ওই ঘটিটি দিয়ে, ওই ঘটির মুখটাও কিন্তু ওই নিচের দিকেই থাকবে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নিচের দিকে সেই নিম্নগামী আপনার ঘটির মুখ থাকবে। তো আপনার মুখ স্রোত যেদিকে আছে নিচের দিকে ওই দিকে আপনার মুখ থাকবে, এবং ঘটিটি দিয়ে যে জল তুলবেন ওই ঘটির মুখও নিচের দিকে থাকবে। এবার এভাবে আপনারা জলটি তুলে নিলেন, শ্বাস বন্ধ করে তুলবেন, শ্বাস ধরে জলটি তুলে নেবেন। জলটি তুলে নেওয়ার পরে পেছন ফিরে না তাকিয়ে ওই জল নিয়ে সোজা বাড়ি আসবেন। এবার আপনি যে ঘটির জল নিয়ে এসেছেন ওই ঘটির জলটিকে এই মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করতে হবে। মন্ত্র একবার বলে একটি ফুঁ দেবেন, আবার বলে আবার ফুঁ দেবেন, আবার বলে আবার ফুঁ দেবেন। ঘটির জলটিকে যখন মন্ত্রপুত করবেন, ঘটিটি আপনি যেখানে রাখবেন আপনার সম্মুখে ঘটিটি থাকবে, আপনার মুখ থাকবে পূর্ব দিকে এবং আপনার সম্মুখে থাকবে ঘটি। ঘটিটি যেখানে বসাবেন সেখানে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন, আর যদি মাটি থাকে তো সেই ক্ষেত্রে গোবর দিয়ে লেপন করবেন। লেপন করার পরে সেই জায়গাটিতে আপনি ঘটিটি বসাবেন। বসানোর পরে আপনি উবু হয়ে বসবেন। উবু হয়ে বসে মন্ত্র একবার বলে একটি ফুঁ দেবেন ওই ঘটির জলে, আবার বলে আবার ফুঁ দেবেন, আবার বলে আবার ফুঁ দেবেন। এবার এই মন্ত্রপুত ঘটির জল আপনাকে কি করতে হবে, ওই যে খাতা রয়েছে, কিছু দূর্বা ঘাস নেবেন, এক গোছা দূর্বা ঘাস নিয়ে ওই দূর্বা ঘাস ওই জলে চোবাবেন এবং প্রতিটি খাতার পৃষ্ঠাতে আপনি ছেটাবেন। পাতা উল্টাবেন, ছেটাবেন সমস্ত পাতাতে, এবং খাতার ওপরে এই জলটি ছিটিয়ে দিলেন। আপনার যতগুলো খাতা রয়েছে সমস্ত খাতার মধ্যে এই জল ছেটাবেন। ছেটালেন, ছেটানোর পরে বাকি যে অবশিষ্ট জল থাকবে সেটি 3 দিন পান করবেন এবং 3 দিন স্নান করবেন। এটা গেল 1 নম্বর নিয়ম। এবার আপনাদের 2 নম্বর নিয়মটি বলছি। তো যাদের আশেপাশে কোনো এরকম নদী নেই তারা কি করবেন, ওই তামার একটি ঘটিতে আপনারা জল নেবেন। জল নিয়ে সেই জলের মধ্যে 3টি তুলসী পাতা দিয়ে দেবেন। তুলসী পাতা দেওয়ার পরে ওই ঘটের জলটি যেভাবে বললাম, যদি মাটি থাকে তাহলে সেইখানে গোবর দিয়ে লেপন করবেন, তারপরে সেখানে ঘটিটি বসাবেন। আর যদি মেঝ থাকে, অনেকের পাকা বাড়ি রয়েছে, তো সেক্ষেত্রে গঙ্গা জল ছিটিয়ে তার উপরে ঘটিটি বসাবেন। এবার আপনার সম্মুখে থাকবে ঘটি, আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন। সেই ঘটির জলটিকে 3 বার অভিমন্ত্রিত করবেন। মন্ত্র একবার বলে একবার ফুঁ, আবার বলে আবার ফুঁ, আবার বলে আবার ফুঁ। এইভাবে ঘটির জলটি 3 বার অভিমন্ত্রিত করবেন। করার পরে খাতার উপরে ছেটাবেন দূর্বা ঘাস দিয়ে, অথবা যদি কুশ ঘাস থাকে তাহলে সেই কুশ ঘাস দিয়েও ছেটাতে পারবেন। এবার খাতার উপরে ছেটানোর পরে সমস্ত খাতার যে পাতাগুলো রয়েছে সেগুলোতেও ছিটিয়ে দেবেন। আর বাকি যে অবশিষ্ট জল থাকবে 3 দিন খাবেন এবং 3 দিন স্নান করবেন। এরপরে 3 নম্বর নিয়ম আপনাদের বলি। 3 নম্বর নিয়ম হচ্ছে আপনাকে গঙ্গা জল নিতে হবে। গঙ্গা জল বলতে
গঙ্গা নদীতে যে জল থাকে সেই জল, গঙ্গা নদী থেকে জল সংগ্রহ করে নিয়ে আসতে হবে। সেই গঙ্গা জলের সঙ্গে যে গরু আছে সেই গরুর কাঁচা দুধ মেশাতে হবে। এবার দুটো ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা ওইরকম নিজের সম্মুখে ঘটিটি রাখবেন। ঘটিটি রেখে আপনারা পূর্ব দিকে মুখ করে বসে ওই ঘটির জলে মন্ত্র একবার বলে একবার ফুঁ দেবেন, আবার বলে আবার ফুঁ, আবার বলে আবার ফুঁ, তিনবার বলে তিনবার সেই ঘটির জল অভিমন্ত্রিত করবেন। তারপরে একটি ফুল নেবেন, একটি জবা ফুল নেবেন, পঞ্চমুখী জবা ফুল, বা পঞ্চমুখী জবা ফুল যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে যে কোনো জবা ফুল নিলে হবে। জবা ফুল ওই ঘটির জলে চুবিয়ে প্রথমে আপনি নিজের মাথাতে ছেটাবেন। তো এর আগে যে আমি নিয়মগুলো বললাম সেক্ষেত্রেও আপনারা প্রথমে নিজের মাথাতে ছেটাবেন, তারপরে ওই যে খাতা থাকবে মন্ত্রপুত খাতাতে ছেটাবেন, তারপরে সমস্ত পাতা খুলে খুলে ওই পাতাগুলোতে ছিটিয়ে দেবেন এবং বাকি যে অবশিষ্ট জল থাকবে 3 দিন খাবেন, 3 দিন স্নান করবেন। এটি করলে আপনার যে তন্ত্রমন্ত্র হরণ করে নিয়েছিল কেউ বা তন্ত্রমন্ত্র বন্ধন করে দিয়েছিল, মানে আপনি তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করতেন, ভালোই কাজ হতো, হঠাৎ দেখা গেল যে কোনো কারণবশত সেই মন্ত্র আর কাজ করছে না, তো সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে মন্ত্র কেউ হরণ করেছে বা বন্ধন করেছে। তো এটি করলে আপনাদের যদি এই মন্ত্র কেউ বন্ধন করে বা হরণ করে তাহলে সেটি পুনরায় আবার পুনর্জীবিত হয়ে যাবে এবং আপনারা আবার সেই মন্ত্র দিয়ে পুনরায় কাজ করতে পারবেন। এবার দেখা যায় যে যদি আপনার খুব বেশি শত্রু থাকে, দেখা যাচ্ছে যে সে আপনার বিদ্যাকে বারবার হরণ করছে বা বারবার বন্ধন করে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে বারবার এই সমস্ত পদ্ধতি অবলম্বন করা খুবই কঠিন বিষয়। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপনার যে মন্ত্রের খাতাপত্র আছে সেগুলোকে বিশেষ একটি পদ্ধতির মাধ্যমে সুরক্ষিত করে রাখতে হবে। বিশেষ একটি পদ্ধতির মাধ্যমে সুরক্ষিত করে দিলে যতই শক্তিশালী তান্ত্রিক হোক না কেন আপনার বিদ্যাকে সে হরণও করতে পারবে না আর বন্ধনও করতে পারবে না। সেই বিশেষ পদ্ধতি যারা আমাদের থেকে উচ্চকোটি মার্গের বিদ্যা শেখে শুধুমাত্র তাদের দেওয়া হয়। এগুলো অত্যন্ত গোপন বা গুপ্ত জিনিস, এই চ্যানেলে দেওয়া সম্ভব নয়। চ্যানেলে যতটা দেওয়া সম্ভব আপনারা কমেন্ট করছেন, আমি আপনাদের সেই কমেন্টের অনুরোধ রাখছি, কিন্তু সব অনুরোধ রাখা সম্ভব নয় বা সব কিছু দেওয়াও সম্ভব নয়। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ বিষয়বস্তু আপনারা বুঝতে পারলেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।